হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। মামাম দেখো সকাল সকাল ব্যাগপত্র গুছিয়ে কোথায় চলে যাচ্ছে। ও দিদি, কোথায় যান? কোথাও যাবেন না? তাহলে এগুলো ব্যাগপত্র কি গুছাচ্ছে? সে আমার ব্যাগগুলো নিয়ে ওড়না কাপড় যা পাচ্ছে সব ঢোকাচ্ছে। দেখো এদিকে প্লাস্টিকে ওর খেলনা ফেলনা সব। ওর এখন সকালবেলাতে এই কাজ শুরু হয়েছে। আর ওকে এখন খাওয়াতে বসিয়েছি। আলু সিদ্ধ, গরম গরম ভাত আর বিট ভাজা এই দিয়ে খাওয়াচ্ছি। ওকে খাওয়ানো হলে পর আমিও খাবো। সকালে মোটামুটি কাজকর্ম কমপ্লিট বলতে ঘর গোছানোর কাজ কমপ্লিট হয়ে গেছে। রান্নাটা মেন, রান্নাটা হলেই ঘর মুছে চান করতে পারবো। তো রান্নার দিকে চাপিয়ে এসেছি। মামামায় খাওয়া হলে আমি খাবো, দিয়ে বাকি রান্নাবান্নাগুলো করবো। তো চলো সঙ্গে থেকো, পাশে থেকো। এখন রাখি, পরে আবার কথা হবে। রান্না চাপিয়ে এসেছি, প্রায় কমপ্লিটের দিকেই। আর আমি এদিকে এখন বাজে তো 10টা 18 মতো। চা আর কালকের রুটি ছিল, সে রুটি একটু তেলে ভেজে নিয়ে এলাম। এটা হচ্ছে আমার আজকে টিফিন। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। বাজে হচ্ছে 12টা 24 মতো। আমার কাজকর্ম করে স্নান করে দিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে। আর হচ্ছে এদিকে ভাবছি খেয়ে নেবো, একটু খিদেও পাচ্ছে। খেয়ে নিয়ে রেস্ট করব, কারণ বিকালের দিকে একটু বাজারে বেরোনোর কথা আছে। তো জানি না, আকাশের ওপর নির্ভর করছে। যদি বৃষ্টি না হয় তাহলে বেরোতে পারবো। তো ওর জন্যই খেয়ে দিয়ে মামাকে একটু ঘুম পাড়াবো, নাহলে তো যেতে অসুবিধা হবে, কষ্ট হবে। তো চলো কি রান্না করেছি একবার দেখিয়ে দিই। এই যে 2টো হাঁড়িতেই ভাত করেছি, কারণ তোমাদের দাদা ভাইও রাতে ভাত খাবে বললো। তো ওই জন্য ওই একটা হাঁড়ির ভাত অল্প করে একটু পরে বসালাম। আর এখানে কুন্দরি ভাজা, বিট ভাজা, উচ্ছে ভাজা, আর হয়েছে ঝিঙে আলু দিয়ে ডিমের অমলেট করে ঝোল। এই হচ্ছে আজকের মেনু। তো চলো খেয়ে নিই, পরে কথা হবে। আকাশে রোদও আছে, হালকা হালকা মেঘও আছে, কি হবে কে জানে। দেখো বাজে হচ্ছে 5টা 15 মতো। আর যেহেতু তোমাদের দাদা ভাই বলেছে যে রেডি হয়ে থাকতে, তারপর বাজার যাবে আর কি, কাজ থেকে বাজারে চলে যাবে। ওই জন্য আমি মাম্মাম ঘুম থেকে উঠে আর কি তাড়াতাড়ি ঝটপট রেডি হয়ে গেছি। আমি এই ড্রেসটা পরেছি, আর মাম্মাম দেখি এদিকে ঘোরো, মাম্মামও রেডি। তো বসে আছি, ফোন করলে পরে বেরোবো। তো চলো বাজার থেকে কি কিনে আনি, বাজারে কখন যাচ্ছি একটু পরেই হয়তো ফোন করবে, তারপরে বেরোতে হবে। তো কি কিনে আনছি সেগুলো এসে পরে শেয়ার করছি। এখন টাটা। দেখো আমরা শ্রীদারে চলে এসেছি, আর তোমাদের দাদা ভাইও জুতো দেখছিল। আমাদের জুতো নেওয়া হয়ে গেছে, দিয়ে বাড়ি চলে এসেছি। তো একটু আগেই 9টা নাগাদ বাড়িতে এলাম। গেছিলাম ওই 6টা 15-20 নাগাদ। মোটামুটি কেনাকাটি কমপ্লিট আপাতত হলো। আর বাজারে যাওয়ার আমার কোনো প্ল্যান বা ইচ্ছা কোনোটাই নেই। এত ভিড় বাজারে, বাপরে বাপ। সেই গেছি 6টা 15 নাগাদ, এলাম 9টা। তাও টোটো করে, রাস্তায় কি ভিড়, বাপরে বাপ। আসার সময় বিরিয়ানি খেলাম বলতে বিরিয়ানি নিয়ে এলাম। ভাত তরকারি তো রয়েইছে, ওই মিলিয়ে মিশিয়ে খাওয়া হবে আর কি। বিরিয়ানি মামামটা পছন্দ করে মানে অতিরিক্ত খায় না। এখানে আমাদের বর্ধমানে গুপ্তা বিরিয়ানি বলে আছে, ওই গুপ্তা বিরিয়ানিটাই একমাত্র মামাম একটু তৃপ্তি করে খায়, কারণ ওটা একটু রিচ ছাড়া আর গন্ধটা কম। ওই জন্য ও একটু পছন্দ করে, ওইখানটারই খায়। তো ওইখান থেকেই নিয়ে এলাম আজকে। তো চলো কি কিনেছি শেয়ার করছি। আজকে একটু জুতো কিনতে গেছিলাম। তো এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের কিটো। বুট তো রয়েছে, কিটোর একটা দরকার ছিল, তাই শ্রীলেদার থেকে ওর বাবার একটা কিটো নেওয়া হলো। আর আমার এই জুতোটা নেওয়া হলো। কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর হিলটা এবার আমি এইরকম ধরনের নিয়েছি। খুব বেশি হিল পরতে পারি না, বাট একটু নিলাম, দেখলাম ভালো লাগছে। আর মামামের সবসময় পরার জন্য এরকম একটা কিটো মতো নিলাম। জলে কাদায় সবসময় মানে খুব আরাম করে এটা পরতে পারবে, ওই জন্য এটা নিলাম। আর আগের দিন তোমরা অনেকেই জানো, দেখেছো আগের ব্লগে, ওর একটা বুটও নেওয়া হয়েছে, সেটা তো রয়েইছে। তার সঙ্গে এটা আজকে একটা নেওয়া হলো। আর নেওয়া হয়েছে এই যে প্যান্টের পিস নেওয়া হয়েছে। এরকম একই 2টো প্যান্টের পিস নেওয়া হয়েছে, দেখাচ্ছি না, এই প্যাকেটও একই রয়েছে। বাবাদের জন্য, 2 বাবার জন্যই প্যান্টের পিস নেওয়া হয়েছে। তো চলো আজকে শপিং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে তো আমার জামা কাপড় হয়েছে কি না। হ্যাঁ, আমার জামা কাপড় হয়ে গেছে। যারা আমার প্রত্যেকটা ব্লগ দেখো তারা জানো আমি এই পুজোর টাইমে কোনো কিছু খুব বেশি করে কিনি না। ওই সারা বছরেই না 1টা 2টো করে টুকিটাকি করে মানে কিনে আমি জমিয়ে রাখি।
তো ওই জন্য এই বছরে আমি তোমাদের আর দেখাচ্ছি না। যারা তোমরা আগের ব্লগ দেখেছো তারা জানবে আমি কি কি কিনেছি। আর হচ্ছে শাড়ির কথা বলতে গেলে শাড়ি এবছর আমি একটাও নিইনি, কারণ দুদিন আগে একটা অকেশান ছিল, সেখানে একটা শাড়ি কিনেছি। ওই জন্য ভাবলাম শাড়ি তো পরা হয় না, শুধু শুধু আলমারি বোঝাই করে কি করব। আবার যদি বছরের মধ্যে কোনো অকেশান লাগে তখন একটা আবার শাড়ি নাই কেনা হবে। কিন্তু এখন যেহেতু আমি আর সব নতুন নতুন শাড়ি পরে রয়েছে, শাড়ি পরা হয় না, ওই জন্যই আর শাড়ি নিলাম না। যেই জিনিসগুলো বেশি প্রয়োজনীয় সেই ধরনের জিনিস আমি নিয়েছি। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, ভালো থেকো।